হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ট্রোটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিওটা কি নিয়ে হবে। তো আমি আজকে আমার পছন্দের একটা খাবার রান্না করব। সো তোমাদের সাথে ভাবলাম রান্নার সাথে সাথে একটু গল্পও করে নেই, কারণ এটা তো আমার একটা হ্যাবিট হয়ে গিয়েছে। তো এই যে এই বড় বড় চিংড়িগুলো আমার হাজবেন্ড আমাকে কিনে এনে দিয়েছে। আজকে হলো শুক্রবার, আর শুক্রবারে মানুষ ভালো মন্দ রান্না করে, কিন্তু এই চিংড়ি মাছগুলো আমার হাজবেন্ড সকালবেলা বাজার করে এনেছে, সাথে আরো অনেক কিছুই বাজার করে এনেছে। কিন্তু আমার এই চিংড়ি মাছগুলো দেখে আর ইচ্ছা করলো না রেখে দিতে ফ্রিজে। ভাবলাম আজকে আনছে, আজকে রান্না করে খেলে এটার মজাটা অনেক বেশি পাওয়া যাবে। আরও একটা বিষয় হচ্ছে, আজকে চিংড়ি মাছ কিভাবে কাটতে হয় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে চিংড়ি মাছ অনেকে অনেকভাবে কাটে, কিন্তু আমি হচ্ছে চিংড়ি মাছ কাটার সময় মাথার ময়লাটা ফেলে দেই। আমি জানি না তোমরা কিভাবে কাটো, কিন্তু আমি এই মাথার ময়লাটা খুব সুন্দর করে ফেলে তারপর হচ্ছে পরিষ্কার করে কাটি। আজকের মাছগুলোতে আমি লেজ ফালাবো না। চিংড়ি মাছের অনেক সময় আমি পুরা খোসাটাই একদম ফেলে দেই, কিন্তু আজকে আমি ফেলবো না, আজকে এভাবেই রান্না করব। আরও একটা মজার বিষয় হচ্ছে, এই চিংড়ি মাছগুলো আমার একাই খেয়ে শেষ করতে হবে। আমার হাজবেন্ড কিন্তু চিংড়ি মাছ টাচও করে না, কারণ তার অ্যালার্জির প্রবলেম আছে। চিংড়ি মাছ খেলেই তার অনেক সমস্যা হয়। বিষয়টা আসলে অন্যরকম। আগে ভাবতাম যে আমার একাই চিংড়ি মাছ খেতে হবে, কিন্তু আমাদের বাসায় আরও একটা মেম্বার আছে, সে হচ্ছে আমাদের আদরের মেয়ে। আর আমার মেয়ে চিংড়ি মাছটা আমার মতন অনেক বেশি পছন্দ করে, আমার সাথে সাথে ও খাবে। কিন্তু ওর জন্য আমি ঝালটা একটু কম দিয়ে রান্না করি, যাতে ও একটু সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারে। যেহেতু আজকে শুক্রবার, আমার হাজবেন্ড আমাকে বারবার বলতেছিল একটু গরু মাংস, পোলাও এগুলো রান্না করো, কিন্তু আমি আজকে এগুলো করলাম না, তার কোনো কথাই রাখলাম না। আজকে শুধু আমি এই রান্নাটাই করলাম, আর তার জন্য পুঁই শাক আর ডাল রান্না করে দিয়েছি। তার মনটা অনেক বেশি খারাপ। আমি বলেছি, যান, শনিবার তো আপনার আরও একদিন বন্ধ আছে, সেই বন্ধতে আপনাকে ভালো কিছু রান্না করে খাওয়াবো। চাকরিজীবীদের এই একটা সুবিধা, তারা সপ্তাহে 2 দিন করে বন্ধ পায় আর বাসায় থেকে থেকে মজার মজার খাবার খায়। প্রত্যেকটা চাকরিজীবী টানা 1 সপ্তাহ জার্নি করে, তার পাশাপাশি অফিসে গিয়ে অনেক কাজ করতে হয়। তাদের মাথায় একটা জিনিসই থাকে, কবে শুক্রবার আসবে আর কবে বাসায় বসে একটু রেস্ট নিবে আর ভালো ভালো রান্না খাবে। আর তার জন্য আমিও সবসময় অ্যালার্ট থাকি। শুক্র শনিবার সবসময় চেষ্টা করি আমি ভালো মন্দ কিছু রান্না বান্না করার। তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ রান্না করাটা হয়ে গিয়েছে। তো আমি সবসময় রান্নার পরে একটু জিরার ফাঁকি আর ধনিয়া পাতা দেই। তো আমি এরকম মাখো মাখো অবস্থায় চিংড়ি মাছটা নামিয়ে নিব চুলা থেকে। তো চিংড়ি মাছ দেখে আর আমি থাকতে পারলাম না, আমি ভাবলাম সবকিছু পরে আগে আমি অল্প করে একটু ভাত খেয়ে নেই, তারপর হচ্ছে অন্য কথা। যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।